নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক বছর শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার শেষ দিন অর্থাৎ শ্রাবণী পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় রাখি বন্ধন উৎসব, যাকে সৌভাগ্য পূর্ণিমাও বলে, রাখি পূর্ণিমাও বলে, ঝুলন পূর্ণিমাও বলে। সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত প্রাচীন এই উৎসব, যার উল্লেখ আমরা মহাভারতেও পাই। রাখি বন্ধনের এই উৎসব এছাড়াও রয়েছে বহু পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক গল্প। আজকের পর্বে আমরা জানব রাখি পূর্ণিমা তিথিতে কোন শুভ সময়ে ভাইয়ের হাতে রাখি বাঁধতে হয়, রাখির শুভ মুহূর্ত কখন এবং কোন সময় ভুলেও ভাইয়ের হাতে রাখি বাঁধবো না। আমরা বাজার থেকে যে রাখি কিনে আনি সেই রাখিকে কিভাবে শুদ্ধ করে ভাইয়ের হাতে পরাবো এবং ঘরে যদি রাখি বানাই সেই রাখিও কিভাবে ভাইয়ের হাতে পরাবো, রাখির থালা কিভাবে সাজাতে হয় এবং রাখি পূর্ণিমার দিনে কিভাবে পুজো করতে হয়, তারপরে ভাইয়ের হাতে রাখি বাঁধতে হয়, কোন কোন উপকরণগুলি অত্যাবশ্যকীয়, যেগুলো ছাড়া রাখি পূর্ণিমার থালি সম্পন্ন হবে না এবং প্রত্যেকটির ব্যবহার, সকল তথ্য আজকের পর্ব থেকেই আমরা জেনে নেব। আসুন জেনে নেওয়া যাক। সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত প্রাচীন একটি উৎসব হলো রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব ভাই বোনের ভালোবাসা, প্রেমের সম্পর্কের একটি পবিত্র উদযাপন। এই দিনে বোনেরা ভাইদের বা দাদাদের হাতে পবিত্র রক্ষা সূত্র বেঁধে দেন, ভাইদের সুস্থ, সুন্দর, দীর্ঘায়ু এবং সৌভাগ্যপূর্ণ জীবনের কামনাতে। অন্যদিকে ভাইরা বা দাদারা বোনেদের রক্ষা করার জন্য প্রতিশ্রুতি গ্রহণ করেন এবং যে কোনো বিপদে বোনেদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। রাখির যে উৎসব, তার একটি শুভ মুহূর্ত রয়েছে। আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি পুজো অনুষ্ঠান শুভ মুহূর্ত ধরেই করা হয়, পঞ্জিকা বা পাজি ধরে করা হয়। রাখি বন্ধনেরও এই শুভ মুহূর্ত, সেটি হলো অপরাহ্নকাল অর্থাৎ বিকেলের শেষ দিক। রক্ষা বন্ধনের দিনে ভাইয়ের হাতে রাখি বাঁধার শ্রেষ্ঠ সময়। আপনি যদি অপরাহ্নকাল সময়টি মিস করে ফেলেন কোনোভাবে, তবে প্রদোষকালও হলো অত্যন্ত শুভ সময়। শ্রাবণী পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন অনুষ্ঠিত হয়, আর এই শ্রাবণী পূর্ণিমা তিথির প্রথম অর্ধকে বলা হয় ভাদ্রকাল। এই ভাদ্রকালে কখনোই রাখি বাঁধা উচিত নয়। এই ভাদ্রকাল বা ভাদ্র তিথি পেরিয়ে যাবার পরেই আসে রাখি বাঁধার শুভ সময়। আমরা পৌরাণিক কাহিনী থেকে জানতে পারি, শূর্পণখা, যিনি ছিলেন রাবণের বোন, তিনি এই ভাদ্র তিথিতে রাবণের হাতে রাখি পরিয়েছিলেন এবং তার ফলস্বরূপ রাবণের মৃত্যু হয়েছিল এবং সে সবংশে নির্বংশ হয়েছিল। এই কারণে ভাদ্র তিথিকে রাখি বাঁধার জন্য অত্যন্ত অশুভ তিথি বলা হয়। ভাদ্র তিথি পেরিয়ে যাবার পরেই রাখি বাঁধবেন। পঞ্জিকাতে রাখি বাঁধার জন্য একটি শুভ সময় আপনারা পাবেন যে কোনো পঞ্জিকাতে, সেটি হলো প্রদোষকাল, যদি অপরাহ্নকাল আপনারা মিস করে ফেলেন। বন্ধুরা, এবার আমরা আসি রাখি বাঁধার দিন আমরা কিভাবে চলবো। যেদিন রাখি পূর্ণিমার অনুষ্ঠান, বাড়িতে রাখির পুজো করছেন, ভাইয়ের হাতে রাখি বাঁধবেন, তার আগে স্নান সেরে ঘর বাড়ি পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। পারলে হলুদ, লাল এই সকল রঙের বস্ত্র পরিধান করতে পারেন, গোলাপি রঙের বস্ত্র পরতে পারেন। তবে রাখির দিনে কখনোই ভাই বা বোন কেউই সাদা রঙের বস্ত্র এবং কালো রঙের বস্ত্র পরবেন না। এই দুটি রং ছাড়া সকল রঙের বস্ত্রই পরতে পারেন। সব থেকে ভালো হয় যদি হলুদ, লাল, গোলাপি বা সোনালী রঙের বস্ত্র পরতে পারেন। ভাই যেদিকে বসবে তার মুখ সবসময় পূর্ব দিকে থাকবে। ভাইয়ের মুখ সবসময় পূর্ব দিকে থাকবে। একটি পরিষ্কার আসনের ওপরে ভাই বসবে এবং বোনও বসবেন একটি পরিষ্কার আসনে অথবা কোনো টুলে বা এই ধরনের কোনো উঁচু বেদিতে, কিন্তু মাটিতে বসতে নেই ভাই বা বোন দুজনেই। রাখি বাঁধার আগে বাড়িতে ঠাকুর ঘরে পুজো করবেন।
আপনার বাড়িতে যে নিত্য পুজো হয় সেই নিত্য পুজো সম্পন্ন করবেন এবং আপনি যে রাখি বাজার থেকে কিনে এনেছেন সেই রাখিতে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। আর আপনি যদি বাড়িতেই রাখি বানান সেটিও ভগবানের সামনে রেখে দেবেন বেশ কিছুকাল। তারপরে যখন অপরাহ্ন অর্থাৎ বিকেলের দিকে ভাইয়ের হাতে রাখি বাঁধবেন তখন সেই রাখিটি নিয়ে ভাইয়ের হাতে বাঁধবেন। আপনার বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে, বাল গোপাল থাকে, লাড্ডু গোপালকে অবশ্যই একটি রাখি বাঁধবেন, তারপরেই ভাইয়ের হাতে রাখি বাঁধবেন। রাখি বা যে কোনো পুজো অনুষ্ঠানে আমাদের হিন্দু ধর্মে কিন্তু ঘট স্থাপন করা হয়, তাই রাখি পূর্ণিমাতেও ঘট স্থাপন করবেন। রাখির যে থালা থাকবে সেই থালার মধ্যে 7টি জিনিস অবশ্যই থাকা প্রয়োজন। এই থালা পিতলের, কাঁসার, তামার, কাঠের, মাটির বা পাথরের হলে ভালো, কিন্তু কখনোই প্লাস্টিক এবং লোহার বাসন, স্টিলের বাসন ব্যবহার করবেন না। প্লাস্টিক, লোহা এবং স্টিল এই 3টি ছাড়া মোটামুটি সব রকম ধাতুই ব্যবহার করা যায়। সেই থালাতে একটি প্রদীপ অবশ্যই থাকবে, অক্ষত থাকবে, অক্ষত, আতপ চাল, এছাড়াও হলুদ, সিঁদুর, ভাইয়ের হাতে রাখি বাঁধার জন্য রাখি। একটি পাত্রের মধ্যে নেবেন গঙ্গা জল এবং দূর্বা ঘাস, চন্দন, একটি রুমাল বা ছোট বস্ত্রখণ্ড, সেটিও সাদা বা কালো রঙের হবে না, রঙিন হতে হবে। সেটি যখন বোন বা দিদি ভাইয়ের হাতে রাখি বাঁধবে তার মাথার উপরে থাকবে, তার মাথাতে রেখে দিতে হবে, খালি মাথা যেন না থাকে। দরকার হবে একটি নারকেল এবং ফুল, যেটি বোন বা দিদি ভাইকে দেবে রাখি বাঁধার পরে। এটি একটি নিয়ম, বলা হয় এতে ভাইয়ের জীবনে সমৃদ্ধি আসে ফুল সমেত। এবং বাড়িতে তৈরি করা মিষ্টি, যদি বাড়িতে তৈরি করতে না পারেন তবে বাইরের মিষ্টি, কেনা মিষ্টি, অবশ্যই মিষ্টি রাখতে হবে। আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে আমরা মিষ্টি মুখ করি, তাই মিষ্টি অবশ্যই রাখা উচিত। এছাড়াও প্রয়োজন হবে মুখশুদ্ধির জন্য পান অথবা লবঙ্গ এবং এলাচ, যেটি রাখি বাঁধার পরে বোন তার ভাই বা দাদাকে দেবে। আসুন জেনে নিই কিভাবে রাখি বাঁধতে হবে। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি চন্দন থাকে কিছুটা চন্দন বাটাও তৈরি করবেন এবং সেটি রাখির থালাতে রেখে দেবেন। ভাই পূর্ব দিকে মুখ করে বসবে, বোন প্রথমে গঙ্গা জল নিয়ে একটি দূর্বা ঘাস নিয়ে আচমন করবে এবং ভাইয়ের গায়ে কিছুটা জল দূর্বা ঘাস দিয়ে ছিটিয়ে দিয়ে শুদ্ধ করবে। এরপরে অক্ষত, এছাড়া চন্দনের যে পেস্ট তৈরি করেছেন সেগুলো, কুমকুম, হলুদ, এই সকল উপকরণ একসাথে মেখে অক্ষত, আতপ চাল সকল কিছু দিয়ে একটি তিলক ভাইয়ের কপালে দেবে। 3 বারও দিতে পারে, 1 বারও দিতে পারে, তবে বিজোড় সংখ্যায় দিতে হয়। দেওয়ার পরে ভাইকে রাখি বাঁধবেন। রাখি বাঁধার পরে ভাইকে মিষ্টি মুখ করাবেন এবং আপনি ভাইয়ের জন্য যদি কোনো উপহার নেন সে উপহার অবশ্যই দিন। এছাড়া আপনি ভাইকে নারকেল ফুল সমেত অবশ্যই হাতে তুলে দেবেন। তারপরে ভাইও বোনকে অবশ্য উপহার দেবে। ভারতবর্ষের বহু স্থানে একটি নিয়ম রয়েছে, সেটি হলো ভাই বা দাদাকে বোনেরা রাখি বাঁধার পরে এবং উপহার ও মিষ্টি মুখ করানোর পরে ভাইরাও কিন্তু বোনেদের বা হাতে বা দিদিদের বা হাতে একটি সুতো বেঁধে দেয়। এই রক্ষাসূত্র আমরা দর্শকর্মার দোকানে পেয়ে যাব। এই রক্ষাসূত্র আপনারাও রাখবেন রাখির থালাতে এবং বোনেদের বা দিদিদের হাতে বেঁধে দেবেন। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে রাখি বাঁধার সাধারণ নিয়ম, রাখি পূর্ণিমার পুজোর নিয়ম। আপনাদের রাখি পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ কাটুক, ভালো কাটুক এই কামনা রইল। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।